নমস্কার বন্ধুরা, স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন আমি কী কী করি চলো তোমাদের দেখাই, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকে চলো। আর একটা কথা বলাই হয়নি, এখন কিন্তু 6টা বাজে। দেখো, আমাদের এই 3টে ঘরে একটা মাঝখানে ঘর, আর এই একটা ঘর। এই ঘরে আমার শ্বশুর শাশুড়ি মা থাকতেন, তো এখন নতুন বাড়িতে যেহেতু থাকে তাই এই ঘরটা বন্ধ থাকে। ঘরটা খুলে নিলাম। আর আমি লোকনাথ বাবার উদ্দেশ্যে একটা প্রণামও করে নিলাম। আর এইবার এই ঘরটা খুলছি। এই ঘরে কেউ থাকেও না। আর দেখো, আমাদের গোমাতা তাকিয়ে আছে কেমন করে। এই বাড়ির এখানে বাগান দিয়ে রাস্তা। এই হলো আমাদের নতুন বাড়ি। কলে বালতির লাইন পড়ে যায়, বালতিটা গিয়ে বসিয়ে দিতে হবে। আর একটা জিনিস দেখবে, এই দেখো কেমন জল, দেখো এইদিকেও রাস্তা আছে, জলে ভর্তি। এইভাবেই চলাফেরা করতে হবে আমাদের। আর এই দেখো, এইটা আমাদের মা মনসার থান, এখানে রোজ পুজো দিই আমি। তো চলো এখন তাড়াতাড়ি কাজ সেরে নিই। দেখো, রান্নাঘরের কাজ করতে হবে। আর আমি প্রত্যেক দিন এইভাবে উনুন থেকে বাসি ছাই বের করে নিই। আর এখন আমি বাড়ির সবার জন্য চা তৈরি করছি। তো আমি চা খাই না, তো সবার জন্য আমি চা বসাচ্ছি। জল ধরতে চলে এলাম। আর আমাদের পুকুরের অবস্থাটা দেখো, কত জলে ভরে গিয়েছে।
দেখো বৃষ্টিও এসে যাবে। তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে কোনো রকমে বাসি মুখটা ধুয়ে ঝটপট করে সংসারের কাজগুলো সেরে নিই। তো এখন আমি ব্রাশ করছি। তো আজকে সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল, তাই জন্য ওকে স্কুলে পাঠাইনি। তো কাজ দিয়েছিলাম, তো খাতা কাজ করে আমাকে দেখাচ্ছিল। তো এখন বাজে সকাল 8টা। তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, তো বাজার থেকে মাছ এনেছে। তো মাছটা কেটেই আনে। তো 9:30টার মধ্যে খেয়ে কাজে বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি রান্নার জন্যই মাছটা কেটে আনে। আর এখন আমি যাব নতুন বাড়িতে। তো ওখানে ফ্রিজে সবজি আছে, তো কি সবজি আছে দেখি। তো ওখান থেকে আমি বাঁধাকপি আর ঝিঙেটা নিয়ে চলে এলাম। তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, আর ওদিকে বাঁধাকপিটা তরকারি করব। আর দেখো তাড়াতাড়ি রান্নার জন্য আমি বালতি উনুনটাও জ্বেলে দিলাম। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য প্রত্যেক দিন আমাকে এইভাবেই তাড়াহুড়ো করেই রান্না করতে হয়, আর তার জন্য আমি এইভাবে দুটো উনুনই জ্বালি। আর দেখো আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করলাম, আর এদিকে করলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো আর এখন বাজে 10টা। তো মিষ্টির খাওয়া হয়ে গিয়েছে, ও দুধ ভাত খেতে খুব ভালোবাসে, তাই ওকে আজকে দুধ ভাত দিলাম। আর তোমাদের দাদা ভাই খেয়ে সবেমাত্র কাজে চলে গেল। দিচ্ছি দাঁড়া। আর দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। তো আমার শ্বশুরমশাই ঘুঁটেগুলো তৈরি করে রেখেছিল বলে তাই পোড়াতে পারছি। গরুর যাবতীয় কাজ উনি করেন, আর আমি সংসারের এইদিকে থাকি, তো আমি অতটা সত্যি পারি না গরুর কাজটা। আর দেখো কদিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য জামা কাপড়গুলো বারান্দার ধারেই রয়ে গেছে। দেখো এই গরম উনুনে কাঠ ঘুঁটে সব সাজিয়ে সাজিয়ে দিতে হয়, না হলে কী বলো তো পরে উনুন জ্বলতেই চায় না। তো দেখো ঘুঁটেগুলো আমি এইভাবে প্রতিদিন উনুনে সাজিয়ে দিই। আর একটা কথা কী বলো তো, ভোরবেলাও উঠতে পারিনি, যার জন্য স্নান করে ঠাকুর ঘরেও যাওয়া হয়নি, তাই সব কাজ সেরে ঠাকুর ঘরে যেতে হবে। তো তোমাদের দাদাভাই যেহেতু 9:30টার মধ্যে কাজে চলে যায়, তো তার জন্য আমাকে তাড়াহুড়ো করে তার রান্নাটা আগেই করতে হয়। তো সকালবেলায় তাড়াতাড়ি করে ঠাকুর ঘরের কাজ সেরে উঠতে পারি না বলেই তো কিছু খাওয়াও হয় না আমার। আর ঠাকুর ঘরের কাজ না করে আমার কিছু খেতেও ভালো লাগে না, তার জন্য আমি এইভাবেই থাকি। তো দেখো ঠাকুর ঘরের কাজও আমার হয়ে গেল। তো বন্ধুরা আমার ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত। তো এখন বাজে 12টা। তো সবাইকে খাওয়া দিতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর তোমরা পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো আজ এই পর্যন্ত, টাটা।